তবে কি অস্ত্র সংকটেই পড়ল যুক্তরাষ্ট্র? এজন্যই কি ইরানের বিরুদ্ধে পুনরায় আগ্রাসনে জড়ানোর সাহস করতে পারছে না মার্কিন সামরিক বাহিনী? যদিও ইরানের সশস্ত্র বাহিনী হুঙ্কার দিয়েই জানিয়েছে প্রয়োজনীয় গোলাবারুদ প্রস্তুত রেখেছে তেহরান। যে কোনো সময় আবারও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে তৈরি ইরানের সেনারা। তাহলে কি ইসরায়েল একাই ইরানের বিরুদ্ধে আগ্রাসনের ছক আঁকবে, নাকি তেহরানের দেওয়া দাবি মেনে নিয়ে চুপসে যাবে ইহুদিবাদীরা? সাম্প্রতিক যুদ্ধের মাধ্যমে ইরানের অস্ত্রের ভাণ্ডারকে ধ্বংস করার পায়তারা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অথচ টানা ৩৯ দিনের ওই যুদ্ধের পর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ জানায়, ইরানের সামরিক ভাণ্ডারে এখনও মজুদ আছে বিপুল পরিমাণ মিসাইল, যা দেশটির মোট ক্ষেপণাস্ত্রের প্রায় ৭০%। এমনকি ইরানের সামরিক বাহিনীর শীর্ষ মহল হুঁশিয়ার করেই জানিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বাকি সামরিক ঘাঁটিগুলোকে নিশানায় রেখেছে তেহরান। পুনরায় যুদ্ধ শুরু হলেই বিশেষ অস্ত্র দিয়ে মার্কিনীদের ঘায়েল করতে দ্বিধা করবে না ইরান। এরপরও কি যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র ইসরায়েল? বেশ কিছুদিন ধরেই ইরানের বিরুদ্ধে নানান ষড়যন্ত্রমূলক মন্তব্য করে উত্তাপ ছড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শুধু তাই নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস না করা পর্যন্ত এ যুদ্ধ চলবেই। তবে এক্ষেত্রে কিছুটা শান্ত অবস্থাতেই আছে যুক্তরাষ্ট্র, আর এর নেপথ্যের কারণও উদ্ঘাটন করেছে ইরান। যুক্তরাষ্ট্রের পুনরায় যুদ্ধে জড়ানোর সম্ভাবনা অনেক কম, এমনটি জানিয়ে ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মোহাম্মদ আকবর জাদে বলেছেন, সামরিক শক্তির দিক থেকে মধ্যপ্রাচ্যে অত্যন্ত দুর্বল অবস্থাতেই রয়েছে যুক্তরাষ্ট্র, যার কারণে ইরানের বিরুদ্ধে পুনরায় আগ্রাসনে জড়ানোর পায়তারা না চালাতেও পারে মার্কিনীরা। তবে আমাদের বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতেই রয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে শত্রুপক্ষের কবর খুঁড়বে ইরান। ২৭ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। তাহলে কি চূড়ান্ত যুদ্ধবিরতির পথেই হাঁটবে যুক্তরাষ্ট্র? হরমুজ প্রণালী সহ ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কার্যক্রমকে ঘিরে চলমান উত্তেজনার সমাধানের পথ খুঁজতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে মার্কিন প্রশাসন। কিন্তু এর মাঝেই ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন সহ দেশটির অসংখ্য সামরিক ঘাঁটিতে F-22 মডেলের যুদ্ধবিমান সহ কয়েক ডজন জ্বালানি সরবরাহকারী বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, যাকে নজিরবিহীন সামরিক উপস্থিতি হিসেবেই আখ্যায়িত করেছেন বিশ্লেষকরা। তাদের ধারণা, পুনরায় যুদ্ধ শুরু হলেই এসব সমরাস্ত্র ব্যবহার করবে ইহুদিবাদীরা। সৃজন মাহমুদ, নিউজ 24।